খুবই খারাপ একটা সংবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্মীরা আছেন বা নেতারা আছেন। আমি যখন এই নিউজটি করছি লাইভ সাপোর্টে আছে আরাফাত। এই সে আরাফাত যে গতকালকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মুজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর করতে গিয়েছিল। তারপর সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা পরিকল্পিতভাবে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিদেশে পাড়ি জমান সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন বিদেশে অবস্থান করেও বিভিন্ন ইস্যুতে সবসময় সামাজিক মাধ্যমে সরব তিনি। একইভাবে বিদেশের মাটিতে অবস্থান করে সামাজিক মাধ্যমে নানাবিধ ইস্যুতে সক্রিয় রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য অবশেষে দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করার পর সম্প্রতি দেশে ফেরার ঘোষণা দিলেন প্রবাসী সাংবাদিক। কদিন থেকেই বেশ আলোচনায় ধানমন্ডি ৩২-এর নির্মাণাধীন একটি বাড়ির বেসমেন্ট। রহস্যজনক ওই আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দূর দূরান্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অন্তত অনুরোধ করব দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক, সারা বাংলাদেশ জুড়ে তোলপাড় করা খুবই গুরুত্বপূর্ণ আলোচিত খবর নিয়ে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা ভিডিওর শিরোনাম দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আর বেশি কথা বলবো না, আগে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমরা টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব ইনশাল্লাহ, এবং তারপর এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তবে তার আগে আপনাদের শুধুমাত্র একটাই অনুরোধ করব, আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ। কদিন থেকেই বেশ আলোচনায় ধানমন্ডি ৩২-এর নির্মাণাধীন একটি বাড়ির বেসমেন্ট। রহস্যজনক ওই আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর রয়েছে বলে দাবি তোলে উৎসুক জনতা। যে দাবিটি রীতিমতো ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু সেখানে পানি জমে থাকায় নিচে কি আছে তা দেখা যাচ্ছিল না। তাই সিদ্ধান্ত হয় পানি অপসারণের। অবশেষে পানি সেচে সেখানে কি কি পাওয়া গেল বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। গত ৫ ফেব্রুয়ারি গণঅভ্যুত্থানের ৬ মাস উপলক্ষে দিল্লি থেকে দেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইনে তার ওই বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে প্রতিবাদ স্বরূপ ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। ওই ঘটনার পরই সন্ধান মেলে পাশের একটি নির্মাণাধীন ভবনের, যা সিআরই ভবন নামেই পরিচিত। ওই ভবনের কয়েকতলা বেসমেন্ট দেখতে পাই বিক্ষুব্ধ জনতা। তার মধ্যে ২ তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায়। অনুমান করা হয় নিচে আরও কয়েক তলা রয়েছে। অবশেষে ৯ ফেব্রুয়ারি সকালে ফায়ার সার্ভিস সেই ভবনের বেসমেন্ট থেকে পানি সরানোর উদ্যোগ নেয়। দুপুরের দিকে শেষ হয় পানি নিষ্কাশনের কাজ। তবে সেখানে সন্দেহজনক কোনো কিছুর দেখা মেলেনি। যদিও সেচের কাজ শেষে এ বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াতে থাকে। গুঞ্জন শোনা যায় সেখানেও নাকি একটি আয়নাঘর রয়েছে। এতে অনেকে দাবি করেন এই পানি নিষ্কাশন করে দেখা হোক নিচে কি রয়েছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট একটি সেচ যন্ত্রের মাধ্যমে এই পানি সেচ কার্যক্রম পরিচালনা করে। নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে সেচ যন্ত্রের সাহায্যে পানি তুলে ধানমন্ডি লেকে ফেলা হয়। প্রত্যক্ষদর্শীদের অনেকের ধারণা, বিল্ডিংয়ের যে জায়গাটি ঘিরে এত আলোচনা সেটি আসলে লিফটের জায়গা। তাছাড়া পানি সেচেও আন্ডারগ্রাউন্ডে নোংরা আবর্জনা আর ভাঙা ইটের টুকরা দেখা গেছে। খুবই খারাপ একটা সংবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্মীরা আছেন বা নেতারা আছেন। লাইভ সাপোর্টে আছে আরাফাত। এই সে আরাফাত যে গতকালকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মুজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর করতে গিয়েছিল।
তারপর সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা পরিকল্পিতভাবে ছাত্রদের বক্তব্য যে মাইকে ঘোষণা দিয়ে লোকাল মানুষকে তারা বলছে যে এখানে ডাকাত পড়ছে। আবার লোকাল মানুষ হোক আওয়ামী লীগের হোক, দাবি হচ্ছে এটা আওয়ামী লীগের নেতাকর্মীরাই করছে। তো বেধড়কভাবে পিটিয়েছিল। গতকালকে বলছি 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ওই 3 জনের মধ্যেই একজন ছিল আরাফাত। দর্শক, এই মুহূর্তে আমরা আমাদের গণমাধ্যম থেকে দেখছি যে গাজীপুরের দক্ষিণ খান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে যেই গতকালকে ভাঙচুরকে কেন্দ্র করে পাল্টা হামলার ঘটনা ঘটেছে, সেখানে গুরুতর আহত আরাফাতকে এই মুহূর্তে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আরাফাত এই মুহূর্তে আল্লাহর জিম্মায় আছে, এক ধরনের আমরা বলতে পারি। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়ে গেছে। ডাক্তার বলছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, চিকিৎসার আর কোনো কিছু আমাদের হাতে নাই, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। তো যতটুকু বোঝা যাচ্ছে ছেলেটা হয়তো আর বাঁচবে না। আরেকজনের অবস্থাও খুবই খারাপের দিকে যাচ্ছে, কাশেম। এখন এই নিউজ গণমাধ্যমে আসার পর কমেন্টের মধ্যে আওয়ামী লীগের অনুসারীরা উল্লাস করছেন। আমাদের যে নিউজ লাইনের হেডিংটা, এটাও একটা কমেন্ট থেকে নেওয়া, যে একটা উইকেটের পতন হয়ে গেছে। এখন দেখেন এগুলার ফলে আসলে কি কি ঘটবে জানি না। এটা একটা মার্ডার কেস ক্রিয়েট হবে, অনেক মানুষ এই মামলার আসামি হবেন। আর অপরদিকে আজকে এমনি তো গাজীপুর গ্রাম পুরুষ শূন্য হয়ে গেছে। ছাত্ররাও যারা আছেন অতি উৎসাহী ভূমিকা থেকে বিরত থাকুন। দেশকে স্বাধীন করছেন দ্বিতীয়বারের মতন আপনাদের ভাষায়। তো এই স্বাধীন দেশে আপনি নিজে ফেসিবাদ কায়েমের জন্য চেষ্টা করবেন, তখন কিন্তু পাল্টা ঘটনা ঘটে যাবে। এই যে ঘটছে দেখেন, কার কি হয়েছে, যে ছেলেটা এখন মারা যাচ্ছে, যারা আহত হয়েছে মুমূর্ষু অবস্থায় আছে, চিকিৎসা চলতেছে, বাট তার পরিবারের কি হবে? বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিদেশে পাড়ি জমান সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন। বিদেশে অবস্থান করেও বিভিন্ন ইস্যুতে সবসময় সামাজিক মাধ্যমে সরব তিনি। একইভাবে বিদেশের মাটিতে অবস্থান করে সামাজিক মাধ্যমে নানাবিধ ইস্যুতে সক্রিয় রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। ইলিয়াস তার ভেরিফাইড ফেসবুক পোস্টে 2013-14 সাল প্রসঙ্গে লিখেন, সারা দেশে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যে বিএনপি জামায়াত নিষিদ্ধ দলের পর্যায়ে চলে গিয়েছিল। যৌথ অভিযানের নামে সারা দেশে চিরুনি অভিযান চালিয়ে পাখির মতো গুলি করে মারা হতো ছাত্রদল ছাত্র শিবিরের নেতাকর্মীদের। ইলিয়াস লিখেন, পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল তাদেরকে মারলে যেন কোনো বিচার নেই। ধানমন্ডির 32-এর বাড়ি সাধারণ মানুষ মাটিতে মিশিয়ে দিলেও আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠন ছোট মিছিল করতেও সাহস করেনি উল্লেখ করে ইলিয়াস লিখেন, পুলিশ এখন গুলি করে না, বিজিবির টহল নেই, তারপরেও তাদের আব্বার বাড়ি মাটিতে মিশিয়ে দেওয়া হলো, অথচ গোটা শহরে একটা ছোট মিছিল করার সাহস করতে পারল না আওয়ামী লীগের কোনো পর্যায়ের অঙ্গ সংগঠন। তারাই আবার তাদের সাহস শিখাতে আসে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হরতাল বা অবরোধে কেমন পরিস্থিতি হতো তার বর্ণনা দিয়ে ইলিয়াস লিখেন, হরতাল অবরোধের ডাক দেওয়া হলেই সড়কের মোড়ে মোড়ে আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া চলত। মাঝে মধ্যে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের কর্তৃক পিকেটারদের পিটিয়ে মারা হতো। ইলিয়াস লিখেন, সেই পরিস্থিতিতেও বিএনপি জামায়াতের সমর্থনে ঝটিকা মিছিল হতো, পিকেটিং হতো, আর আওয়ামী লীগের নেতারা পুলিশি পাহারায় হুমকি দিত খেলা হবে। অবশেষে দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করার পর সম্প্রতি দেশে ফেরার ঘোষণা দিলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে গত 7 ফেব্রুয়ারি দেশে আসার ঘোষণা দেন তিনি। আওয়ামী নেতাদের ইঙ্গিত করে ইলিয়াস হোসাইন লিখেন, দেশের বাইরে থেকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের তালিকা করা হচ্ছে, তালিকা করতে থাকুক, তবে বাংলাদেশে হাসিনা অধ্যায় শেষ। তিনি লিখেন, হুমকি ধমকি দিলে বিপদে পড়বে আওয়ামী নেতারা, হুমকি দিলে অপারেশন টুঙ্গিপাড়া চালানো হবে। সর্বশেষ তিনি খেলতে চাইলে দেশে আসার আহ্বান জানান এবং জানান তারা সবাই দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন, তবে কে কে আসছেন তা উল্লেখ করেননি ইলিয়াস হোসাইন। ধারণা করা হচ্ছে ইলিয়াস হোসাইন, পিনাকি ভট্টাচার্যরা শীঘ্রই আসছেন দেশে। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত, সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের ভাইরাল রাজনৈতিক প্রেক্ষাপট থেকে গুরুত্বপূর্ণ ঘটনা বিচার বিশ্লেষণ করে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ সংবাদগুলো খুঁজে বের করে তারপরে আমরা একসাথে এক ভিডিওর মধ্যে প্রচার করে থাকি, যাতে করে আপনাদের কোনো খোঁজাখুঁজি ঝামেলা না করতে হয় এবং সেই সাথে এক ভিডিওর মধ্যে আপনারা সারাদিনের ভাইরাল সব সংবাদ একসাথে দেখতে পারেন।
সেই সাথে আপনারাও বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থা কেমন চলছে পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন। তো প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা, বরাবরের মতো ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অথবা আপনি যদি কোনো তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে চান তাহলে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে, অথবা এই ভিডিওর নিচে কমেন্টে তুলে ধরতে পারেন আপনার যে কোনো মতামত। পরিশেষে দর্শক বন্ধুরা, আবারও আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।